কিয়ানের 6 মাস হওয়ার পর আমি যেভাবে ওকে সবজি খিচুড়ি দিয়েছিলাম সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এতে ভিটামিনস প্রোটিনসে ভরপুর। তো সবজি খিচুড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চাল এবং 1 চামচ মুগ ডাল, একটু গাজরটা কুচি করে নিয়েছি, আর বিনস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। এবার খাবার জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। মনে রাখতে হবে বাচ্চাদের যে কোনো খাবার করা হোক না কেন সেটাখানে আমাদের খাবার জলে সব কিছু করতে হবে, কারণ এমনি জল যদি ইউজ করি সেটা থেকে ভাইরাস গিয়ে বাচ্চাদের পেটের অসুখ হতে পারে। তো আমি সবসময় চেষ্টা করি কিয়ানের যে কোনো খাবার ধোয়া বা রান্না করার থেকে আমি ওয়াটার পিউরিফায়ারের জল দিয়ে ইউজ করি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন হলুদ। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এবার খিচুড়িটাকে লো ফ্লেমে ভালো করে আমরা বয়েল হতে দেব। বাচ্চাদের রান্না করার সময়টা মাথায় রাখতে হবে যে বাচ্চাদের খাবার কিন্তু কখনোই আমরা একদম হাই ফ্লেমে বয়েল করব না। যখন বয়েল করব তখন হাই ফ্লেমে রাখতে পারি, তারপরে আমরা ফ্লেমটাকে কমিয়ে দেবো যাতে সেটা স্লো কুক হয়। যত স্লো কুক হবে তত এর মধ্যে প্রোটিন ভিটামিনসগুলো থেকে যাবে, নয়তো হাই স্পিডে বয়েল করলে সেইটা প্রোটিনটা নষ্ট হয়ে যেতে পারে। এবার মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে তোমরা ছাঁকনির সাহায্যেও এটাকে ছেঁকে নিতে পারো। তো আমি আর ছাঁকনির সাহায্যে ছাঁকিনি, কারণ এটা যথেষ্ট স্মুথ হয়েছে। এরকম কনসিস্টেন্সিতেই আমাদেরকে খাওয়াতে হবে বাচ্চা যতক্ষণ না পর্যন্ত সেমি সলিড ফুড খেতে পারছে। তো এই হচ্ছে খিচুড়ির কনসিস্টেন্সিটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরকম কনসিস্টেন্সি আসার পর আমরা বাচ্চাকে খাওয়াতে পারবো। চাইলে আরেকটু লিকুইড করা যেতে পারে।